ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চরম গোপনীয়তার মধ্যে ভারত সরকার শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার আশ্রয়ের ব্যবস্থা করেছে। বাংলাদেশ শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করায় এখন উভয় সংকটে মোদী সরকার। মূলত শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেকায়দায় ফেলেছেন। হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে ভারতের। 31 আগস্ট টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত। ওই প্রতিবেদনে ভারতীয় সাংবাদিক লিখেছেন, রাজপথের সহিংস বিক্ষোভের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দুন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকেই ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন তিনি। 30 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে উঠে এসেছে আওয়ামী লীগের এই সভাপতির প্রসঙ্গ। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা। এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর, আর অনুমান নির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। হত্যা থেকে শুরু করে মানবতা বিরোধী শতাধিক ফৌজদারি মামলার মুখোমুখি শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগের এই সভাপতিকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মিটিংয়ে তিনি এ বিষয়টি উত্থাপন করেছেন। বিএনপির এই মহাসচিবের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলেছে, হাসিনাকে ফেরত পাঠানোর কোনো অনুরোধ ভারত চাপা দিয়ে রাখেনি। শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না অন্য কোনো দেশে যাবেন, এই নিয়ে জল্পনার মধ্যেই রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছে। অন্যদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই 2013 সাল থেকে। কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে দেশে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন দিল্লির রাজনৈতিক বিশেষজ্ঞরা। শেখ ফরিদ, এটিএন নিউজ।